দর্শক, ঈদ বাজারের খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ঈদ বাজারের কি খবর আছে আপনার কাছে, জানাবেন। অভিজাত শপিং মহল থেকে শুরু করে ময়মনসিংহের ফুটপাত সব জায়গাতেই কিন্তু ঈদের কেনাকাটার ধুম পড়েছে। অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আমরা দেখেছি যে একেবারেই ক্রেতা বিক্রেতাদের কেনাকাটায় কিন্তু একেবারেই ঈদের যে শপিং মলগুলো সেটি কিন্তু জমে উঠেছে। অর্থাৎ আমরা এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে এবছর মার্কেটগুলোতে কিন্তু পুরুষের তুলনায় নারীরা কিন্তু এবছর বেশি আসছেন এবং ঈদ ঘনিয়ে আসায় তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরাও দেখছি যে অন্যান্য বার অর্থাৎ শুক্রবার কিন্তু ময়মনসিংহের সব ধরনের মার্কেট কিন্তু বন্ধ থাকে। ঈদ উপলক্ষে আজকে শুক্রবার মার্কেট খোলা রাখা হয়েছে। অর্থাৎ শুক্রবারেও কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু হচ্ছে এবং তারা কিন্তু ঈদকে ঘিরে তাদের যে বিক্রি সেটি কিন্তু করছেন। আর আমরা কিন্তু ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম একটু বেশি রাখা হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। বিশেষ করে মেয়েদের পোশাকের কথা যদি বলি, ভারতীয় পোশাকের সারারা গারারা ধরনের বিভিন্ন পোশাক কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়েছেন এবং সেই পোশাকগুলোতে কিন্তু ক্রেতাদের নজর অনেক এবং বেচা বিক্রিও কিন্তু প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হব, অর্থাৎ জানতে চাই যে এবছর কোন কোন পোশাক বেশি বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলছেন দাম একটু বেশি, একটু জানতে চাই। এবারে তো ব্যবসা এরকম ভালো না, করোনার জন্য ব্যবসা ভালো হয় নাই, ঠিক আছে। এবারে দিছে নাম ভারী অনেক সুন্দর সুন্দর, কিন্তু আগের মতো ব্যবসা এখন নাই আমাদের কাছে। করোনার পরে এই ব্যবসা একবার লস, সবাই লস পজিটিভ আছে, ব্যবসা এরকম ভালো না। কিন্তু লোকজন আছে, কিন্তু খালি আপনি যে এই দোকানে ঢুকছেন এই দোকানে চান্সই পাইবেন, এত ভিড় থাকে, লোকজন নাই, সবাই আমরাই এই অবস্থা, বেছে নেওয়া থাকা অবস্থা। শুনছিলেন যে আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে করোনার খরা কাটিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত উঠতে পারেননি এবং করোনার প্রভাব এখনো পর্যন্ত কিন্তু তাদের যে ঈদ মার্কেট সেই ঈদ মার্কেটে কিন্তু রয়ে গেছে। তারপরেও তারা প্রত্যাশা করছেন যে তারা কিন্তু তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু করতে পারছেন এবং ক্রেতা বিক্রেতাদের সমাগম একেবারেই ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে আমরা লক্ষ্য করেছি এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা বিক্রেতারা যেন শান্তিপূর্ণভাবে তাদের বেচা বিক্রি করতে পারে সেই লক্ষ্যে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদের কেনাকাটা নিয়ে সর্বশেষ তথ্য। সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে।